বাবা, এ তো রুমে বসে প্রপার ডাল লেক দেখা যাচ্ছে গো। ডাল লেক আমার প্রথম আসা। सर्विस ভালোই লেগেছে ওদের, दोनों साइड से हाँ व्यू देख सकते हैं। হাই এভরিওয়ান, আমি এশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনফিউজড ওয়ান্ডারলাস্ট। আশা করি তোমরা খুব ভালো আছো। আর আজকের ভিডিও কাশ্মীর সিরিজের প্রথম দিন থেকে, তাও আবার ট্রাভেল এজেন্সি ছাড়া। কলকাতা থেকে দিল্লি ট্রেন ধরার জাস্ট আগের দিন ঘটল দুর্ঘটনা। আমাদের যে 3 টায়ারের টিকিট ছিল সেটা গেল হারিয়ে। তারপর কি এদিক ওদিক ঘাটাঘাটি করে তারপর আমরা কাটলাম তৎকালে ফাইনালি 2 টায়ার। হ্যাঁ, 3 টায়ার থেকে আপগ্রেড করে চলে গেলাম 2 টায়ারে। রাজধানীতে চেপে স্যান্ডউইচ, বিস্কিট, কত কি খাবার খেতে খেতে 17 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম দিল্লি। গুড মর্নিং এভরিওয়ান। দিল্লির ট্রাফিক আর আমার মুড দুটোই একটাই। শুনেছিলাম অত সকালে ট্রাফিক আটকাবে না, কিন্তু জার্নিটা স্পাইসি হয়ে গেল ট্রাফিকে 1.5 ঘন্টা আটকে গিয়ে। এদিকে আমি তো টেনশনে হটফট করছি, কিন্তু অবশেষে এয়ারপোর্টে পৌঁছে গেলাম টাইমে। আর এর জন্য যিনি গাড়ি চালাচ্ছিলেন তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। তারপর দুজন কাবাবের মাঝে হাড্ডি হয়ে 6,000 টাকায় দিল্লি থেকে শ্রীনগরের 11টা 10-এর ফ্লাইটে বসলাম। কিছুক্ষণ যেতেই প্লেন থেকে প্রথমবার বরফ দেখে 10 বছরে বাচ্চাদের মতো পাগলামি করল। শ্রীনগরে নেমে আমাদের আগে থেকে বুক করার গাড়ির একটা প্রবলেম হয়ে গেছিল, আর যার ফলে যখনই আমরা ভাবলাম এই রে গেল ট্রিপটা মাটি হয়ে, তখনই বুলেট ট্রেনের স্পিডের মতন ফাস্ট সলভ করে দিল ওরা। ফাইনালি আমরা কাশ্মীর এসে গেছি, শ্রীনগরে। তারপর যেতে যেতেই খিদে পেয়ে গেল বলে লাঞ্চ সেরে ফেললাম। লাঞ্চ আর শ্রীনগরের ভিডিওটা আইবল আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লাঞ্চ করে গান শুনতে শুনতে জার্নি শুরু করলাম। এখন আমরা আছি রাজবাগে জিরো ব্রিজের এখানটায়, আর এখান থেকে ভিউটা কিছুটা এরকম। অবশেষে পৌঁছে গেলাম ঘাট নাম্বার 14-তে আমাদের লেক ফেসিং হোটেল ডিউক। কি দেখছে? হ্যাঁ, শ্রীনগরের পার্লার এটা। হোটেলে চেক ইন করে চলে গেলাম শ্রীনগরের পার্লার এক্সপোর্ট করতে। প্রচন্ড টায়ার্ড ছিলাম আর চুলের কন্ডিশন যা খারাপ হয়েছিল। ওয়াসিম ভাইয়া নিয়ে আসলো বাদামে এখান থেকে। চুলের কন্ডিশন প্রচন্ড খারাপ হয়ে গেছিল আমার, যে দিল্লিতে গিয়ে, স্পেশালি কলকাতাতেই খারাপ ছিল, দিল্লিতে গিয়ে আরো খারাপ হয়ে গেছিল। তাই তখন এখানে এসে হেয়ার স্পা করালাম। এখানে 2টো সেলুন আছে, জাভেদ আবিব আছে আর মাদামে আছে। তো মাদামে থেকে করিয়ে দিয়েছিলাম। আমাকে হেয়ার স্পা নিয়েছিল 1250 টাকা। মোচের মতন হয়েছিল, সাপার লিপ করিয়েছি। তো ভালো সার্ভিস, তো বেশ ভালো লেগেছে। কাশ্মীর ট্রিপে কাশ্মীর কার রেন্টাল আমাদের এই প্রথমবার কাশ্মীর যাওয়ার ট্রিপটা খুব ভালোভাবে করিয়েছে। আর সত্যি বলতে আমি অনেক কম টাকায় পেয়েছি। তো প্রয়োজন হলে আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, নিয়ে রেখো। আজকে আমরা শ্রীনগরে এসেছি। তো শ্রীনগরে না আমি অনেক হোটেল খুঁজেছি, সার্চ করেছি, যেটা লেক ভিউ রুম। অ্যান্ড এটা হচ্ছে প্রপার সিজন টাইম, বেসিক্যালি মার্চ আর এপ্রিল, মার্চ থেকেই শুরু হয় প্রপার সিজন টাইম। তো বরফ পড়ার আগে একটা রেট বলছিল, যখন গুলমার্গে বরফ পড়ছিল না তার আগে একটা রেট বলছিল। অ্যান্ড যেই 1 সপ্তাহের মধ্যে আমি দেখেছিলাম যখন বরফ পড়া স্টার্ট হয়ে গেছে, হোটেলের কিন্তু দাম, প্রাইস মানে প্রচন্ড চেঞ্জ হতে থাকে, মানে অনেক বেড়ে যায় প্রাইস, সেটাই হয়েছে। আর তার মধ্যে থেকে আমি কয়েকটা হোটেল দেখেছি। আমি এখানে শ্রীনগরে প্রচুর হোটেল সার্চ করেছি লেক ভিউ রুম। তো সবাই প্রায় বলছিল 6,000, 6,500 এরকম রেট বলছিল, উইদাউট মিল 5,000, 5,500। আর আমি যেহেতু ট্রাভেল এজেন্সি ছাড়া বুক করেছি তাই জন্য আমি একটা হোটেল দেখেছি। তো আমি সেটার রুম টুর দেখাচ্ছি। এটা হচ্ছে রুম নাম্বার 109। অ্যান্ড এটা হচ্ছে রুমটা, এটা হচ্ছে আমাদের রুম। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি চেক আউটের টাইমে আমি রুমটা দেখাচ্ছি। তো একটু মেসড আপ আছে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, তার সাথে এরকম বড় সাইজের একটা আয়না আছে। এবার ওয়ার্ড্রপের স্পেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যেরকম। আচ্ছা, এক্সট্রা ম্যাট্রেস যেহেতু তাই জন্য আমাদের 2টো ব্ল্যাঙ্কেট দিয়েছে, তার নিচে এরকম আছে। আর এখানেও একটা স্পেস আছে, এগুলো ছোট ছোট খাট, 3-4টে। আচ্ছা,
এখানে একটা বেডের পাশে একটা টুল দেওয়া ছিল, অ্যান্ড এইটা হচ্ছে বেড। বেডটা পুরোটাই হচ্ছে কাশ্মীরি কাজ করা, পুরোটাই কাশ্মীরি স্টাইলে এরকম কাজ করা বেডটা। এটা আমি বলবো কুইন সাইজ বেড আছে, এটা কুইন সাইজ বেড, তাই জন্য আমাদের এখানে একটা এক্সট্রা ম্যাট্রেস দিতে হয়েছে। আচ্ছা, বেডের পাশে একটা এরকম, এটাকে কি বলেন বলতে হয়েছে, যাই হোক টেবিল আছে। তো টেলিফোন নাম্বারে দেওয়া আছে, রিসেপশন এরিয়া সব জায়গায় কন্ট্যাক্ট করা যায়। দুটো গ্লাস দেওয়া ছিল, একটা কাপ দেওয়া ছিল। আচ্ছা, আর এটা হচ্ছে প্রপার লেক ফেসিং রুম। এখানে একটা টেবিল আর দুটো চেয়ার আছে, এখানেও আছে, আর এখানে একটা টিভি আছে। টিভি চালিয়ে দেখিনি তাই বলতে পারবো না টিভি চলছে কি চলছে না। তো সেখানে কেটলি দিয়েছে। আমাদের চা বানিয়ে খাওয়া হয়ে গেছে। তো বেসিক্যালি এখানে যা থাকে ওই চিনি, দুধ, চা পাতা, কফি সবই দেওয়া ছিল। আর এই হোটেল ডিউকের হচ্ছে এটা বেসিক্যালি ফুড মেনু। আমি ফুড মেনুটা দেখিয়ে দিই। স্যুপের দাম 120 থেকে 260-এর মধ্যে, হাফ প্লেট, ফুল প্লেট। আচ্ছা, চিলি চিকেন চাইনিজও পাওয়া যায়। চাইনিজের দাম হচ্ছে 400 থেকে 800 টাকা, 300 মিনিমাম আর 800 টাকা ম্যাক্সিমাম। হাফ প্লেট, ফুল প্লেট আছে। আর ভেজ সেকশন হলে ভেজ সেকশনও আছে, 300 টাকা মিনিমাম, 300 না 280 টাকা মিনিমাম। কন্টিনেন্টালও পাওয়া যায় 450-600 টাকা এরকম দাম আছে। আচ্ছা, তন্দুরি আইটেম যেগুলো আছে, নন ভেজ হয় শুরু মিনিমাম 350 প্রাইস আমি যেটা দেখছি 150 থেকে শুরু করে 800 টাকার মধ্যে মিনিমাম প্রাইস আছে। তো আর এখান থেকে হচ্ছে এটা, আচ্ছা এইটা হচ্ছে পুরো লেক ভিউ রুম, অনেকটা এরিয়া। তবে আমি বলবো বেটার হয় রুম নাম্বার 108, 107 নেওয়ার। আর যদি হয় রুম নাম্বার 101 এইটা নিতে, তাহলে লেক ভিউটা বেশি ভালো পাওয়া যায়। রুম নাম্বার 109 থেকে লেক ভিউ খুব একটা ভালো দেখা যায় না। আর আরেকটা জিনিস, এই যে বেডটা দেওয়া আছে এটা হচ্ছে ইলেকট্রিক বেড, তো যার ফলে ভালোই গরম হয়। চার্জিং পয়েন্ট মাত্র একটা কি দুটো আছে, বাথরুমে একটা আছে। চার্জিং পয়েন্ট এখানে দুটো আছে, একটা টিভির কাছে যেটা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট হয়েছে, আর একটা না তিনটে আছে সরি, আর এখানে দুটো আছে। চার্জিং পয়েন্ট আরেকটা হলে বেটার হতো আমার জন্য স্পেশালি। তো যাই হোক ঠিক আছে, কিন্তু এটাতেও কাজ চালিয়ে নিয়েছি ভালোই। আর রুম হিটার রাতে কালকে নিতে হয়েছিল, ঠান্ডা ছিল ভালোই। আর একটা জিনিস যেটা বলার আছে, আচ্ছা এখানে যদি মাউন্টেন ভিউ রুম দেখাতে পারি তাহলে আমি দেখিয়ে দেব কালকে। আর আমাদের এখানে দুটো 1 লিটারের কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া হয়েছে। তুই কেমন লেগেছে? তো যেখানে শ্রীনগরে আমরা আসলাম, তো আমরা হোটেল ডিউকে উঠলাম। হ্যাঁ। খারাপ লাগেনি এখানে, আর কি নো ডাউট এরকম খুব আর কি কম ইন্ডিয়াতে দেখা যায়। এরকম তো আমি দেখিনি, প্রথম দেখছি যে লেক ভিউ। এই যে ডাল লেক আমার প্রথম আসা। আর এমনি এখানে বেশ এখন ঠান্ডাই আছে বলতে গেলে। আমরা তো জাস্ট গরমের থেকে এসছি, তো ঠান্ডাই আছে এখানে। এখানকার মানে প্রত্যেকটা মানুষেরই বিহেভিয়ার ভীষণই ভালো, খুব মানে হেল্পফুল আর কি। আচ্ছা না, রুমটা কি তোমার একটু বেশি মানে একটু বড় হলে ভালো হতো তোমাদের? না না, রুম ঠিকই আছে। তো এই রুমটা আমাদের পড়েছিল 4700 টাকা 3 জনের জন্য। আর যেটা হয়েছে যে আমাদের কিন্তু রুমটা অ্যাকচুয়ালি যে রুমটা যেটা সাইজ আমার মনে হয় 120 স্কোয়ার ফিট, যেটা আমি যতদূর হোটেল দেখেছি, খুব বড় হলে 150 স্কোয়ার ফিট। তো সেই হিসাবে আন্দাজ করে নেবেন। এখন আমরা আছি ফার্স্ট ফ্লোরে, তো এটা বেসিক্যালি ফার্স্ট ফ্লোর। অ্যান্ড এখান থেকে সোজা পুরো এই যে রুম নাম্বার 109, 108, 107 এই পুরোটাই হচ্ছে লেক ভিউ রুম। অ্যান্ড আরেকটা প্রপার লেক ভিউ রুম আমি দেখিয়ে দিচ্ছি। রুম নাম্বার 101, এটা হচ্ছে বেসিক্যালি প্রপার লেক ভিউ রুম। আর এদের যে এখানে ব্যালকনি আছে, এখান থেকে পুরো লেকটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে কমন লন এরিয়া টাইপের। माउंटेन व्यू रूम है, ठीक है। हाँ। लेक फेसिंग में आता है, ठीक है। हाँ और इसमें यहाँ से हमें दोनों साइड से हाँ। व्यू देख सकते हैं आप, ओ ठीक है? ये लेक व्यू प्लस माउंटेन जी व्यू मैम। रूम है। अच्छा हाँ। आप यहाँ दोनों साइड से देख सकते हैं, अच्छा इसमें कोई इशू, ठीक है। अच्छा, तो यहाँ पर माउंटेन कहाँ है?
माउंटेन मतलब कि इनको माउंटेन व्यू कहते हैं, ठीक है। इसका ही माउंटेन व्यू कहते हैं? जी मैम। अच्छा, और वो वाला लेक व्यू होता है? जी मैम, डबल बेड है। हाँ। ठंड में आपको हीटिंग ब्लैंकेट आता है और रूम हीटर, ठीक है। और चाय कॉफी वगैरह सब आपका रूम में अवेलेबल है। अच्छा, और ये रूम का, इस रूम का प्राइस क्या है? ये 3000 से स्टार्ट होते हैं इसमें। 3000 से स्टार्ट होते जी हैं। मैम। और सीजन में कितना जाता है? सीजन में मतलब 4000 तो चली जाता है। 4000 चली जाता है। और अगर 3 लोग आते हैं तो मिनिमम 3 लोग आते हैं तो फिर हमें एक्स्ट्रा बेड देते हैं उन्हें। और ये रूम है। अच्छा, ये बाथरूम है। আচ্ছা, বাথরুম যেটা আমি দেখাতে ভুলে গেছি, ওইখানেরও বাথরুম এক্স্যাক্টলি সেম আছে এরকম, বেশ ভালো। अच्छा, कितने लोगों का रूम है ये? इसमें मतलब कि 2 ही लोगों का रूम है, ठीक है। अगर हाँ। आज इसमें 4 लोग आ गए थे तो हमने 2 एक्स्ट्रा बेड आप देख सकते हैं लगाए। अच्छा, एक्स्ट्रा बेड लगा दिया है, ठीक है। अच्छा, ये 4 लोगों का है। और ये इसमें ये व्यू, जरा विंडो का वो हटा दीजिए। अच्छा, ये इसका ऐसा व्यू है। ये तो माउंटेन व्यू लग रहा है। माउंटेन व्यू मतलब पीछे से आप देख सकते हैं, मतलब ये माउंटेन व्यू नहीं है, ये नॉन व्यू है। इस रूम का प्राइस क्या है? मतलब इस रूम का प्राइस मतलब कि अभी सीजन में 3000 तक चला जाता है। ठीक है। হচ্ছে এখানকার লবি সেকশন। আর এই হোটেলে যেটা আছে, লিফটও দেওয়া আছে, লিফটের ফেসিলিটি আছে, তো সিনিয়র সিটিজেনদের জন্য কোনো প্রবলেম হবে না। ফোন করেছিলে? আর এটা হচ্ছে লবি এরিয়া, এখানে বসে সবাই রেস্ট নিতে পারবে। মা আর বাবার সাথে বেরিয়েছি ঘুরতে। এই এখানে ডাল লেকের আশেপাশেটা একটুখানি দেখে নিই, হেঁটে হেঁটে কি কি খাবারের দোকান আছে সেগুলো দেখি। কেএফসি, আমরা যে হোটেলে আছি তার থেকে এখানে কেএফসি আছে, তারপর ব্যাঙ্গো আছে, কস্টা কফি আছে, ক্যাফেটেরিয়া আছে প্রচুর। এখানে অনেকগুলো হোটেল আছে, যেমন হোটেল আজিজ আছে, তারপরে হোটেল সেনোলিটা আছে, হোটেল ব্রাউন প্যালেস আছে। আর এতক্ষণে আমি একটা ফুচকার দোকান দেখতে পেয়েছি, তো দেখি কত করে বলছে। कितने करके है पानी पूरी? 20 টাকা আছে, 30 টাকা আছে। ও, বাংলা বলতে ছটা। এই কলকাতা থেকে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কলকাতা, চিন্তা করবে না। ঠিক আছে, দিয়ে দিন 20 টাকা দিন। মমতা দিদি, মমতা দিদি। ফুচকার টেস্টটা দারুণ ছিল, পুরো কলকাতার মতন, মনে হয় সুজির ছিল। একটা কাশ্মীরি বিস্কিট বলতে পারেন বা কুকিজ বলতে পারেন, যেটা নারকেল দিয়ে তৈরি। আর এটার দাম ছিল হচ্ছে 20 টাকা। আর তার সাথে মা নিয়েছিল কফি, যেটার দাম পড়েছিল 50 টাকা। যদিও বা তো ওখানে কাওয়া পাওয়া যাচ্ছিল, তারপরে অন্য চাও পাওয়া যাচ্ছিল, 50 টাকা করেই দাম। টেস্ট ওয়াইজ বেশ ভালো ছিল। এরপর নিয়েছিলাম চানাচুর মিক্সচার, যেটা দাম নিয়েছিল 50 টাকা। যদিও বা বলেছিল প্রথমে 25 টাকা, তারপরে 50-এ দিল, বাট টেস্ট ওয়াইজ দারুণ। और वेज मोमो? वेज मोमोज 80 रुपीस के 10 पीस है मैम। 80 रुपीज की 10 पीसेस। और चिकन मोमो भी 100 रुपीज के 10 पीस जी मैम। चिकन मोमो কেমন খেতে? কেমন? ভালো ভালো ভালো। মোমোটার টেস্ট খুব ভালো ছিল, তার উপর আবার চাটনি। কাশ্মীরে গিয়ে এত ভালো মোমো খাবো আমি কখনো এক্সপেক্ট করিনি। এবার ডাল লেকের মার্কেট দেখে কেনাকাটি না করেই সোজা চলে গেলাম আবার পেট পুজো করতে। কারিমস নাম তো শোনা আছে নিশ্চয়ই। মুঘল দরবার অধুস দূর অনেকটাই হতো, তাই বেশি খাটনি না খেটে এখানেই চলে গেলাম। করিমসের অ্যাম্বিয়েন্স তো বেশ ভালো। অর্ডার দিলাম মাটন রান কাবাব, চিকেন জাহাঙ্গীর আর নান। এবার আসি স্বাদে। মাটনের কাবাব তো বেশ ভালো লেগেছিল, বেশ জুসিও ছিল আর বেশ টেস্টিও ছিল। জাহাঙ্গীরটা সত্যি কথা বলতে একটু স্পাইসি ছিল, কিন্তু খেতে অনেক ভালো ছিল। তবে আমার যেহেতু অলরেডি তার আগে এত খাবার খেয়েছি, বেশি খেতে পারিনি। এর তো কুম্ভকর্ণ তো না, কত খাবো। করে হোটেলে ফিরে একটা রোমান্টিক ভিউ দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। আর আমার সোশ্যাল মিডিয়া পেজ চাইলে ফলো করতে পারো।